বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে আমি শপথ করে বলতে পারি এর থেকে আর সুন্দর পটলের রেসিপি হতেই পারে না। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা শুরু করার আগেই বলে দিই, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। এই পটলের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 7টা মতো পটল, একদম তরতাজা ফ্রেশ পটল। এবার এই পটলগুলোকে আমি কিন্তু কেটে নেব। তো কাটার আগেই প্রথমে আমি পটলের যে দুটো সাইডের শক্ত অংশ ওগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পটলের একদম খোসা ছাড়াবো না, এরকম ভাবেই পটলটা রেখে দেব। তারপর একটা ছুরি দিয়ে পটলটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, মানে একটু একটু খোসা বাদ দিয়ে কেটে নিতে হবে, মানে মিডিলে একটু একটু করে ফাঁকা থাকবে, সেইভাবেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। একটু একটু করে ফাঁক রেখে রেখে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন, তবে আমি কিন্তু একটা পটল কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একই রকমভাবে আবারও একটা কেটে নিচ্ছি। দেখুন, পটলের এই দুটো সাইডের যে শক্ত অংশ ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে পটলটাকে কেটে নিতে হবে। আর পটলগুলো গোটা গোটাই থাকবে, আর রান্নাটা কিন্তু এইভাবে গোটা পটলেরই হবে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় যে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পটলের এই নিরামিষ রেসিপির কাছে কিন্তু মাছ মাংস সব কিছুই ফেল হয়ে যাবে। ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, একবার হলো এইভাবে বানানোর অনুরোধ রইল। তো এইভাবে দেখুন একটু একটু ফাঁক রেখে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, মানে দুটো পটল আপনাদেরকে ছাড়িয়ে রেখেছি, বাকিগুলো অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি। তো এবারে একটু একটু ফাঁকা রেখেই আমি পটলটা ছাড়িয়েছি। এবারে এই পটলটার মধ্যে একটু করে কাট লাগিয়ে দিতে হবে। এই যে মধ্যিখানে যে সাদা অংশটা রয়েছে, যেখানটা আমি খোসা ছাড়িয়েছি, ওইখানে ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে কাট লাগিয়ে দিলে মশলাটা পটলের মধ্যে প্রবেশ করবে। যেহেতু পটলটা আমি কাটছি না, গোটাই রয়েছে, আজকে আমি একদম গোটা পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পটলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা পটলেরই এইভাবে সাদা অংশে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলার লবণ এর মধ্যে প্রবেশ করে, তবেই এই পটলের রেসিপিটা খেতে ভালো লাগবে। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি তৈরি হতে চলেছে, আর এবং সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষের দিনে এইভাবে রান্নাটা করলে যারা পটল খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। এবার এই পটলগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে ভালো করে পটলটা ধুয়ে নিতে হবে, কারণ পটলের গায়ে অনেক নোংরা হয়েছে। তো তার জন্য এই পটলটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। এই পর্যায়ে দেখুন পটলগুলো সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পটলের গায়ে, যাতে লবণটা এই পটলের মধ্যে প্রবেশ করে, তবেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে। যার জন্য আমি পটলের গায়ে মধ্যিখান বরাবর কাট লাগিয়ে রেখেছি। লবণটা পটলের মধ্যে প্রবেশ করবে, যেহেতু পটলগুলো গোটা। তো খুব ভালো করে আমি কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে আদা বাটা নিয়েছি, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য অল্প পরিমাণে। এবারে একটু জল দিয়ে খুব ভালো করে আদা বাটার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। কোনো মশলা যাতে দলা বেঁধে না থাকে এটা একটু লক্ষ্য রাখবেন। তো এই পর্যায়ে দেখুন আদা বাটার সাথে আমার যা যা গুঁড়ো মশলার দরকার সবটাই মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রেসিপিটা সরষের তেল করাই চেষ্টা করবেন, তবেই খেতে ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা এই পটলগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
আর খুব ভালো করে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পটলটা দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এই পটলগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে রান্নাটা করলে কি হয়, পটলটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু পটলগুলো গোটা, তার জন্য একটু ঢাকনা দিয়ে রান্নাটা করলে পটলগুলো সুন্দর কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে বারবার ঢাকনা দিয়ে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলের গায়ে এই সবুজ ভাবটা কেটে না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একদম লালচে করে পটলটাকে ভেজে নিয়েছি। আর এখন দেখুন পটলের গায়ে যে সবুজ ভাবটা ছিল অনেকটাই কেটে গিয়েছে, পটলগুলোর গায়ে একটু লালচে ভাব ধরেছে। এই পর্যায়ে পটলগুলো কিন্তু আর ভাজার দরকার নেই। এবারে পটলগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। আর আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, পটলের ভাজার পরেও অনেকটা তেল এখনও কড়াইয়ের মধ্যে রয়ে গিয়েছে। তো রেসিপিটা আমি ওই তেলের মধ্যেই করে নেব। তো কড়াইয়ে রয়েছে বেশ কিছুটা পরিমাণে তেল, ওই তেলের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো ছোটো এলাচ, দুটো দারচিনি। গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা সেন্ট ভেসে আসবে। মানে দারচিনি আর এলাচটা ভাজা হয়ে গেলে দেখবেন একটা ভীষণ সুন্দর গন্ধ ভেসে আসবে। এবারে আমি যে আদা বাটার সঙ্গে মশলাটা মিশিয়ে রেখেছিলাম ওই সম্পূর্ণ আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আদাটাকে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কারণ আপনারা সবাই জানেন আদার কিন্তু কাঁচা গন্ধ আছে। মশলা যদি ভালো করে কষানো না হয় রেসিপি কিন্তু একদম ভালো হবে না, আর আদার কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ওই তেলের মধ্যেই নাড়াচাড়া করে আমি আদাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচো। টমেটো কুচোটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সময় দেখবেন টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষানোর চেষ্টা করবেন। আর এই যে টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তার জন্য সামান্য অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন টমেটোগুলো খুব সুন্দর মজে যাবে। আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, কারণ মশলা থেকে কত তেল ছেড়ে দিয়েছে দেখুন। এর থেকে আর বেশি মশলাটা কষানোর কোনো দরকার নেই। একটু খুন্তির সাহায্যে টমেটোগুলোকে এইভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মশলার সঙ্গে মিশে যায়। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাটা। মানে এখানে বেশি কাজু বাটা দেওয়ার দরকার নেই। 10 থেকে 12টার মতো কাজু এভাবে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই কাজু বাটাটা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। কাজু বাটাটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। আর যেহেতু কাজু বাটা দেওয়া আছে খুব তাড়াতাড়ি তলায় ধরে যাবে। আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা কষাবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটা ফুটিয়ে নিচ্ছি, তাহলে মশলার কোনো রকম গন্ধ ছাড়বে না। এবারে এই মশলার জলের মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা ওই পটলগুলো। মানে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, তাহলে এই মশলার মধ্যে পটলগুলো কষাতে সুবিধা হবে, তার জন্যই। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে পটলগুলোকে একটু কষিয়ে নিতে হবে, যাতে এই পটলের মধ্যে মশলাটা প্রবেশ করে, তবেই খেতে ভালো লাগবে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সঙ্গে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে একটা সময় এসে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে। এভাবে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিলাম। এতে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর পটলের মধ্যে মশলাটা অনেকটা প্রবেশ করে গিয়েছে। যেহেতু কাজু বাটা আছে তলায় কিন্তু লেগে যাবে, তার জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন পটলের কালারটা কত সুন্দর এসেছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল। এখন এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। অনেকেই ধনেপাতার কাঁচা গন্ধটা পছন্দ করেন না, তারা এইভাবে একটু ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে 8-2 মিনিট মতো রান্না করে নেবেন, কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দেখুন পটলের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা করার জন্য। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা একদম শেষের মুখে, তো আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কার কার আজকের আমার এই পটলের রেসিপিটা ভালো লাগলো। রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে নিরামিষ পটলের রেসিপি। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।